অনেকটা দুধ বের করে রাস্তায় ঘুরে কোর্টে যায় ইয়া পরে আপনার বোরকা পরে যে ও মা গো, সেখানে আবার বলে সে আমাকে মারছে, সে দর্শন করছে। ভাই আমাদের, আমি আইনের প্রতি অনেক সম্মান জানাই, কিন্তু কি করতেছে ভাই এগুলা, কি করতেছে ভাই? আমার কি বাঁচার কোনো অধিকার নাই? ও আমাকে হুমকি দিচ্ছে, তুই জেলে পচে মরবি। আমি নাকি জেলে পচে মরবো? ঠিক আছে, জেলে পচেই মরি। এই জীবনের চেয়ে জেলে পচে মরা অনেক ভালো, অনেক ভালো ভাই। আপনারা আইনের মানুষ যদি কেউ দেখে থাকেন ভাই, প্লিজ ভাই আমার সহায় হন। এই যে দেখেন ফোন দিয়ে, এই দেখেন ফোন দিয়ে মানুষজন জড়ো করতেছে, সিকিউরিটি ডাকতেছে, এটা করতেছে সেটা করতেছে। লাইফটা শেষ ভাই, লাইফটা শেষ। আমার লাইফের এন্ডটা যে এখানে হবে আমি বুঝতে পারি নাই ভাই। তোর কারণে আমি নেশাখোর, তোর কারণে আমি সমাজে লাঞ্ছিত, লজ্জিত, অপমানিত, অবহেলিত, তোর জন্য। কারণ সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার একটা সময় ক্রিঞ্জ থাকে, আস্তে আস্তে ডে বাই ডে আপডেট হয় প্রত্যেকটা ক্রিয়েটার। এমন কোন ক্রিয়েটার দেখাতে পারবেন না আপনি আমাদের মেগাস্টার সাকিব খানের আগের ভিডিওগুলোই দেখেন, আগের মুভিগুলোই দেখেন, আপনি 5 বছর 10 বছর আগের মুভিগুলোই দেখেন, কতটা খ্যাত মুভি হইতো, আর এখন কতটা স্ট্যান্ডার্ড মুভি হয়, কতটা সুন্দর মুভি হয়। ডে বাই ডে মানুষ আপডেট হয় ভাই, আমিও তো আপডেট হতাম ভাই। আমাকে আপডেট হতে দিচ্ছে না, আমাকে ভালোভাবে বাঁচতে দিচ্ছে না ভাই, আমার লাইফটা হিল করে দিছে ভাই। আমি যে এখন একটা বাঁচবো কোনোভাবে দিচ্ছে না ভাই। ঠিক আছে ভাই, তুমি আমার মোবাইল থেকে কেন আমার ভিডিও, আমার পিকচার, আমার সবকিছু ট্রান্সফার করলা আমার অনুমতি ছাড়া, আমার মোবাইল ধরে, সেগুলো আবার তোমার মিডিয়ার ভাই বেড়াদারকে শেয়ার করলা, তারা আপলোড করতেছে কেন? কেন করলা তুমি এটা? কেন করলা তুমি এটা? তুমি তোমার এই যে তোমার মাইয়াগুলার সারা জীবন পরিচয় দিচ্ছে আমার কাজিনের বাচ্চা, আমি বিয়ে করি নাই, আমি প্রেম করি নাই। ও সারা জীবন পরিচয় দিচ্ছে, সারা জীবন বলছে, সারা জীবনে 4-5টা বছর ধরে বলছে যে আমার এই দুইটা হচ্ছে আমার কাজিনের বাচ্চা, আমার বাচ্চা না, আমি বিয়ে করি নাই, আমি জীবনে প্রেমই করি নাই, এইটা বলছো। আল্লাহর কসম ও বলছে যে আমি একটা প্রেমও করি নাই, আমার বাপ মা এত স্ট্রিক্ট, আমি আর্মি ফ্যামিলির, আমি আর্মি ব্যাকগ্রাউন্ডের, আমাকে একটা মুভমেন্ট করতে দেয় না, একটা জায়গায় যাইতে দেয় না, এটা বলছে এই মহিলা। কিন্তু দিন শেষে জানা গেল কি 2টা বিয়ে করছে। প্রেম কত করছে তার তো কোনো হিসাব নাই, দেশ বিদেশ ঘুরে বেড়াইছে, কত কিছু করছে না করছে তার তো কোনো হিসাবই নাই, তার কোনো হিসাব নাই। তারপর 2টা বাচ্চা আমার সাথে কাজিন হিসাবে পরিচয় করাইছে, আমার ভাই বোন বলে ডাকে, এখনো ডাকে ভাই বোন বলে। ঠিক আছে, এখন মানলাম আমি ওর বাচ্চা হয়েছে, বিয়ে হয়েছে, ওর বিয়ে হওয়ার পর আমি বলছি যে ভাই আমি বিবাহিত মহিলা পছন্দ করি না। চুপ থাকো, তুমি আনছো তোমার বাসায়, আমাকে তুমি রাতে আনাইছো তোমার বাসায়, আনা